জি স্যার। এখন দেখবো হচ্ছে 64 ফৌজদারি কার্যবিধি 64 দ্বারা ভেরি ইম্পর্টেন্ট। এখন যেগুলো হচ্ছে 64, 65, 66 এবং 67, এই তিনটা দ্বারা খুব ইম্পর্টেন্ট, আমাদের প্র্যাকটিক্যালি আসে। 64, 65 এগুলো হচ্ছে এমসিকিউ। অফেন্স কমিটেড ইন ম্যাজিস্ট্রেট অফিস, ম্যাজিস্ট্রেটের উপস্থিতি যদি গ্রেপ্তার করে, কোনো যদি অপরাধ যদি ম্যাজিস্ট্রেটের উপস্থিতি সংঘটিত হয়, একমাত্র এটাই 64। 64টা হচ্ছে অফেন্স কমিটেড ইন ম্যাজিস্ট্রেট প্রেসেন্স, প্রেসেন্স মানে উপস্থিতিতে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে এই 64 ধারা অনুযায়ী ব্যবস্থা নেবে। কি নেবে? যদি কোনো অপরাধ ম্যাজিস্ট্রেটের উপস্থিতি সংঘটিত হয়, তাহলে ম্যাজিস্ট্রেট নিজেই গ্রেপ্তার করবে বলে দিচ্ছে। অথবা অন্য কাউকে, যেমন পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করে নির্দেশ দেবে, প্রথমত উনি যদি তার সামনে যদি উপস্থিতিতে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তিনি নিজে গ্রেপ্তার করবে, অথবা সেখানে পুলিশ থাকলে তারা নির্দেশ দেবে যে এটা অ্যারেস্ট করবে। এখন এখানে যারা অ্যারেস্ট হবেন, এই বেল বা কাস্টাডি সম্পর্কে নিয়ম মেনে শ্রেণীভুক্ত করবে এটা আদালতে, ম্যাজিস্ট্রেট বুঝবে। তাহলে আমরা এখানে কি দেখলাম? কাস্টাডির ক্ষেত্রে নিয়ম শ্রেণীভুক্ত করবে, এটা আদালতের বিষয়। তো আমাদের যে বিষয়টা হচ্ছে এখানে, যে শিকার যে 64 ধারা যে বিষয়টা হচ্ছে অফেন্স কমিটেড ম্যাজিস্ট্রেট অফেন্স, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংঘটিত অপরাধ হলে 64 যাবে। অর্থাৎ একটি দোকানে চুরি হচ্ছে, দোকানের মালিক ম্যাজিস্ট্রেটের উপস্থিত চোরকে ধরে ফেলে, তাহলে ম্যাজিস্ট্রেট নিজেই চোরকে গ্রেপ্তার করতে পারবে। আর কোর্ট সীমার ভিতরে কেউ ভাইলেন্স করলে ম্যাজিস্ট্রেট পুলিশকে গ্রেপ্তার করে নিতে পারে। যদি দেখা যাচ্ছে সীমার ভিতরে রয়েছে, এটা ভাইলেন্স করা হতে পারে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পুলিশকে গ্রেপ্তার করে নিতে পারে, যে আপনি দ্রুত অ্যারেস্ট করেন। আর অ্যারেস্ট ব্যক্তি মাইনর অফেন্স করেছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তাকে বেল বা কাস্টাডি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটা ম্যাজিস্ট্রেটের বিষয়, এটা ম্যাজিস্ট্রেটের বিষয় জামিনের ক্ষেত্রে। তাহলে আমরা যদি এমসিকিউ তে যদি কোনো অফেন্সের ক্ষেত্রে, অফেন্স ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে তার উপস্থিতি সংঘটিত, তাহলে কি করবে? তিনি কি করবেন? নিজেই অ্যারেস্ট করবেন এক কথায়। আর নিজে অ্যারেস্ট করবেন, অথবা এই যে আরেকটা, ম্যাজিস্ট্রেট কাউকে নিজে দিতে পারেন। এটা উত্তর হবে এ ও বি, এটা উত্তর দুইটা। আচ্ছা, এই সি হবে উত্তর, উত্তরও কিন্তু সি হবে, এ ও বি। 64 ক্ষেত্রে শর্ত থাকতে হবে কি? অফেন্স, প্রথম হচ্ছে অফেন্স, তারপর উপস্থিত লোকাল জুরিডিকশনের মধ্যে হইতে হবে। তার তার অন্য সীমানা নিজের, দেখা যাচ্ছে তার থানা এলাকাতে যাচ্ছে, তার জুরিডিকশনের ভিতরে। আচ্ছা, আমরা নেই। আরেকটা নেই, 65, মনোযোগ দেন। অ্যারেস্ট পার্সন ইন প্রেজেন্ট ম্যাজিস্ট্রেট। আরেকটা হচ্ছে কি? আগেটা দেখলাম 64, দেখলাম তার উপস্থিতিতে কি করলেন? অপরাধ হচ্ছে। আর ওইটা অপরাধ হচ্ছে, অপরাধ সংঘটিত হচ্ছে 64। আমি 65 বলছে পার্থক্য একটাই, অ্যারেস্ট পাই, তার উপস্থিতি গ্রেপ্তার করবে এক কথায়। অর্থাৎ যদি কোনো ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ বা জুডিশিয়াল, দুইটাই বলছে। ম্যাজিস্ট্রেট এখন দুই ধরনের বলছে, এক্সিকিউটিভ আর জুডিশিয়াল। এক্সিকিউটিভ নির্বাহী আর জুডিশিয়াল যদি হয়, বিচারিক ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার করতে পারে, তার 65 অনুযায়ী অনুমতি দেয়, অনুমতি দিলে আপনি গ্রেপ্তার করতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? এটা একটু খেয়াল রাখবেন। যে যে কোনো ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ জুডিশিয়াল, এক্সিকিউটিভ কি আমরা যেটি নির্বাহী, আর জুডিশিয়াল হচ্ছে বিচারিক, এই ক্ষেত্রে যদি গ্রেপ্তার করে তো তিনি নিজে দিবে এক কথায়। অ্যারেস্ট করতে পারবে, নিজে গ্রেপ্তার করবে, অথবা নিজের উপস্থিত কাউকে গ্রেপ্তার নিজে দিতে পারবে, আর কিছু না। এটাও অ্যারেস্ট লোকাল জুরিডিকশনের ভিতরে হতে হবে। যদি ভিতর লোকাল জুরিডিকশন না হয়, তাহলে ঝামেলা। অবশ্যই যে এলাকায় যাচ্ছে তার এলাকার ভিতরে হইতে হবে সংশ্লিষ্ট। তাহলে এটাও অ্যারেস্ট করার জন্য ম্যাজিস্ট্রেট উক্ত সময় পরিস্থিতি ওয়ারেন্ট ইস্যু করার সক্ষম হতে হবে এক কথায়। তাহলে আমরা 64, 65 পার্থক্য দেখলাম। একটা হচ্ছে তার উপস্থিতি সংঘটিত অপরাধ, আর একটা হলো তার উপস্থিতি গ্রেপ্তার করার নির্দেশ দিবে, এই হলো, আর কিছু না। এখানে যা আছে এগুলো পারবেন, সমস্যা নেই। এখন যে ধারাটা পড়াবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু নিবেন, এটা আমি শর্ট করে দিই, এটা একটু আলোচনা